হযরত ইয়াকুব আলাইহিসসালাম এক সফররত অবস্থায় অনেক দূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় তিনি স্বপ্নে দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে উঠানামা করছে। এই ঘটনার মধ্যেই আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, অতি সত্বর আমি তোমার উপর বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথেই ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। সেই স্থানেই বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রের হাতে কিংবা ইসহাক